আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এখানে আমি ম্যাক্সি তৈরি করছি, আর ম্যাক্সিটা এখন আমি সেলাই করছি। তো ম্যাক্সি কিভাবে সেলাই করতে হয় আমার অনেক আপুরাই জানেন না, তো সেই কারণে আবার ভিডিওটা আমি দিলাম, অনেকে কমেন্ট করেন। তো এখানে আমি প্রথমে গলার পট্টিটা সেলাই করে নিব, এবং গলার পট্টিটা সেলাই করা হয়ে গেলে তারপরে ম্যাক্সির কুচি দিয়ে কুচির সঙ্গে অ্যাড করতে হবে। তো গলার পট্টিটা সেলাই করার নিয়মটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা নিজেরাও এরকম ম্যাক্সি তৈরি করতে পারবেন এবং কাস্টমারদেরকেও তৈরি করে দিতে পারবেন। তো যারা হাতের কাজ পারেন বা সেলাই কাজ পারেন তারা হয়তো অনেকেই পারে, কিন্তু তারা মানে বাইরের কারো সেলাই করে দেয় না, মানে বাইরের কারো কোনো কাজ করে না, শুধু নিজের কাজগুলোই করেন। তো তাদেরকে বলবো নিজের কাজ করেন ঠিক আছে, কিন্তু পারলে 2-4টা কাস্টমারকেও করে মানে কাজটা করে দিবেন, যেহেতু আপনি সেলাই কাজ জানেন। তো 2-4 জন কাস্টমার যদি আপনি কাজ করেন বা সেলাই কাজ করে দেন, তাহলে দেখা যাবে যে আপনি কিন্তু যে টাকাটা পাবেন সেটা দিয়ে কিন্তু আপনার হাত খরচ বা পকেট খরচ আপনি নিজে চালাতে পারবেন। অনেকে আছেন নিজেরা শরম বোধ করেন যে না, মানুষের কাজ করব কেমন একটা। তো আসলে আমি বলবো যে আপু, আপনাদের কাছে কোনো কাজই আসলে ছোট না, সব কাজই কাজ কোনো কাজই ছোট না। কাজ বড় ছোট বলে কোনো কিছু হয় না, কাজ তো কাজই হয়। তো আপনার হয়তো অনেক আছে বা আপনার হাজব্যান্ড হয়তো অনেক টাকা পয়সাওয়ালা, কিন্তু সেইটা তো আপনার হাজব্যান্ডের মানে আপনার অনেকে হয়তো বলবেন যে হাজব্যান্ডের মানে তো স্ত্রীর, সেটা ঠিক আছে, কিন্তু একটা সময় পরে কিন্তু ওই হাজব্যান্ডও আপনাকে একটা সময় পরে টাকার খোঁটা দিবে কিংবা কামাই রোজগারে খোঁটা দিবে। আসলে দেখা যায় অনেক পরিবারে বা প্রত্যেকটা পুরুষের মুখেই শোনা যায়, কোনো পান থেকে চুন খসলে পারেই কথায় কথায় বলবে টাকা তো ইনকাম করা লাগে না, টাকা তো চাইলেই পাওয়া যায়। এরকম কথা কিন্তু প্রত্যেকটা পুরুষই বলে, সে যতই বড় লোক হোক কিংবা আর মধ্যবিত্ত হোক কিংবা গরিব হোক, প্রত্যেকটা পুরুষের মুখে এরকম কথা প্রায় আমরা নারীরা শুনে থাকি। তো সেই কথাগুলো শুনতে আসলে কারোই ভালো লাগে না, যদিও বা স্বামী বলছে ঠিক আছে, কিন্তু তারপরেও দেখবেন মনের ভিতরে কেমন একটা খটকা লাগে। আসলে নিজের কাছে নিজেকেই তখন একটা খারাপ মনে হয় যে না, খারাপ লাগে, কষ্ট লাগে। তো আমরা যদি সেখান থেকে নিজেরা কিছু টাকা ইনকাম করি বা নিজেদের চলার মতো যদি আমরা টাকা ইনকাম করতে পারি, তখন কিন্তু আমরা আমাদের মতো করে চলতে পারবো, আমাদের হাত খরচ আমরা নিজেরাই চালাতে পারবো। কোনো কিছু ক্ষতি হলে বা কোনো সমস্যা হলে হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারবো। তখন কিন্তু হাজব্যান্ড আর এই খোঁটাটা আমাদেরকে দিতে পারবে না যে আসলে টাকা তো ইনকাম করা লাগে না, ইনকাম করা তাহলে বুঝতে পারতা, এরকম যে একটা কথা, সেটা কিন্তু তখন তারা বলতে পারবে না। কারণ কি, তারা জানে যে আমার ওয়াইফও টাকা ইনকাম করতে পারে বা করে, তা সেও বোঝে টাকা ইনকাম করার কষ্টটা। তো এই ক্ষেত্রে কিন্তু তার মুখে এই কথাটা আর আসবে না। তো যাই হোক, অনেকে হয়তো আছেন যে না, আমরা কাজ করব না, যেহেতু আমাদের হাজব্যান্ডের অনেক আছে, আমাদের কোনো অভাব নাই, এরকম মনে করে অনেকে, মহিলারাই মনে করে। তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আমার দিক থেকে বলবো যে আসলে যতই টাকা কি কারো বেশি হয়, টাকা যতই যার থাক, বড়, নিজের বল বড় বল। আপনার নিজের কি আছে সেটা দেখেন, আপনার হাজব্যান্ডের কি আছে, আপনার বাবার কি আছে, আপনার ভাইয়ের কি আছে, এইটা দেখার কোনো প্রয়োজন নাই। একটা সময় আসে, এমন সময় আসে যে সবাই পর হয়ে যায়, আপন বলতে কেউ পাশে থাকে না। তো এখনকার দুনিয়াতে টাকা ছাড়া আসলে কোনো কিছুরই মূল্য নেই। এখন ভালোবাসাও টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, টাকা যার তার সব। তো যাই হোক, টাকার কারণে আপন পর হয়ে যায়, পর আপন হয়, এটাই স্বাভাবিক, এটাই এখন চলছে। যেখানে টাকার গন্ধ পাবে সেখানে মানুষ ভিড়বে, যেখানে টাকা দেখবে সেখানে আত্মীয়তা বাড়বে, সেখানে সম্পর্ক ভালো থাকবে। টাকা ছাড়া আসলে কোনো জায়গায় কোনো সম্পর্ক টিকে না, কোনো কিছুই ভালো থাকে না। এখনকার দিনে দেখবেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও কিন্তু এই যৌতুক নিয়ে কিন্তু অনেকটাই ঝগড়াঝাটি, অশান্তি, মারামারি, এমনকি খুন খারাপও হয়ে যাচ্ছে শুধুমাত্র টাকা করেই। আসলে ভালোবাসার কোনো মূল্য এখানে নেই। ভালোবাসা যদি থাকতো তাহলে টাকার কারণে আমাদের এই যে অসহায় বোনগুলো দিনের পর দিন নির্যাতিত হচ্ছে, মার খাচ্ছে, এবং মানে স্বামীর হাতে তারা নির্যাতিত হয়ে নিজেদের জীবনও শেষ করছে, তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটতো না। আসলে তাহলে কি বোঝা যাচ্ছে যে ভালোবাসার কোনো মূল্য নেই। স্বামী স্ত্রী বলেন, বাবা মা বলেন, ভাই বোন বলেন, সবাই টাকার পাগল।
ভাইয়ের টাকা ভাই মেরে খাচ্ছে, বাবার টাকা ছেলে মারে খাচ্ছে, তারপর আপনার বন্ধুর টাকা বন্ধু, স্ত্রীর টাকা হাজব্যান্ড, হাজব্যান্ডের টাকা স্ত্রী, এইভাবে কিন্তু চলে আসতেছে। কি কারণে? তাহলে ভালোবাসার মূল্যটা কোথায় থাকলো, কোথায় আত্মীয়র বন্ধন থাকলো, কোথায় কি থাকলো? সব কিছু তো টাকার কারণেই হচ্ছে। তো সেই টাকাটাই আমাদেরকে ইনকাম করে দেখিয়ে দিতে হবে পুরুষদের যে আমরা নারী, আমরা চাইলে সব পারি। শুধু টাকা ইনকাম করতে তোমরা পুরুষ একাই পারো না, আমরা নারীরাও কিন্তু টাকা ইনকাম করতে পারি। আমরা চাইলে কিন্তু টাকা ইনকাম করে দেখেও দিতে পারি। আমি সেই কথাই আমার বোনদের বলবো, কেন ঘরে বসে পুরুষদের হাতে নির্যাতিত হবেন, কেন তাদের কথা শুনবেন, কেন তাদের এত কিছু সহ্য করে তাদের সংসারে এত কিছু করতেছেন? কী জন্য করতেছেন? এই যে সংসারটাকে টিকে রাখার জন্য, নিজের ওই সন্তানগুলোকে লালন পালন করার জন্য। দিন শেষে সেই পুরুষের কাছে আপনাদের নির্যাতিত হতে হচ্ছে, সেই পুরুষের কাছে কটু কথা শুনতে হচ্ছে, বড় ধরনের কথা শুনতে হচ্ছে। এসব শোনার একটাই কারণ, নারী টাকা ইনকাম করে না, নারী শুধু ঘরে বসে থাকে, নারী শুধু ঘরের কাজ করে। কিন্তু এই ঘরের কাজগুলো করতেও কিন্তু নারীদের যে পরিমাণে কষ্ট হয় সেটা হয়তো পুরুষেরা বাইরে থেকে সেটা বুঝতে পারে না। বাড়ি আসার পরে তারা চাকচিক্য দেখে, রান্নাবান্না সব কিছু কমপ্লিট দেখে, তারা ভাবে যে এটা খুবই সহজ একটা কাজ, এটা কোনো ব্যাপারই না, এটা যে কোনো মানুষই করতে পারবে। যখন কি না ওই পুরুষটা ওই কাজগুলো না করবে বা সে যখন করে সে কাজের অনুভূতিগুলো বুঝবে যে না আসলে সংসারের কাজগুলো করাও এতটা কষ্টের, তাছাড়া কোনো পুরুষই সেই কথাটা বুঝতে পারবে না। তো যাই হোক, এই পুরুষদেরকে বোঝানোর জন্যই টাকা ইনকাম করতে হবে, আর সেটা করতে হবে সংসার করার পর। সংসার করার পাশাপাশি টাকা ইনকাম করে দেখিয়ে দিতে হবে যে তোমরা পুরুষ, তোমরা একটা কাজ নিয়েই পারো না, আর আমরা নারীরা চাইলে সব পারি, একসঙ্গে এক হাত দিয়ে সব সামলাতে পারি, সংসারও সামলাতে পারি, বাচ্চাও সামলাতে পারি এবং টাকাও ইনকাম করতে পারি। এটা পুরুষদেরকে বুঝিয়ে দেওয়া উচিত। তাহলে আমার মনে হয় আমার বোনদের অত্যাচার নির্যাতন একটু হলেও কমবে। অনেক আমার অসহায় বোনেরা আছে যারা কিনা দিন শেষে, এমনকি অনেকে আছে যে প্রতিদিন তারা নির্যাতিত হয় স্বামীর হাতে, শুধুমাত্র এই যে খাওয়ার খোটা, পড়ার খোটা, থাকার খোটা, এসব শুনতে শুনতে কান ঝালাপাড়া করে ফেলে দেয়। তো এসব কথাগুলো শোনার আর কোনো দরকার নেই। যদি আপনি একটু কষ্ট করে হাতের কাজগুলো শিখে যদি নিজে বাসায় থেকে ইনকাম করেন, অন্তত তার এই কথাগুলোর জবাব আপনি দিতে পারবেন। আপনিও তাকে বলতে পারবেন যে কামাই করা কেমন, কিভাবে কামাই করতে হয় সেটা আমিও করি, আমিও জানি। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার একটাই মেসেজ আমার বোনদের জন্য, কেউ ঘরে বসে নির্যাতিত হবেন না। নিজের পায়ে দাঁড়ান, নিজের পায়ে দাঁড়িয়ে নিজে কাজগুলো করেন, দেখবেন সবাই আপনাকে সম্মান করবে, আপনাকে ভালোবাসবে। আপনার হাজব্যান্ডও কোনো দিন আপনাকে খারাপ কথা বলার সাহস পাবে না। তো এটাই। তো যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন আছেন, সেলাই কাজ করতে চান এবং শিখতে চান, তারা এই ইউটিউবের ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা সেলাই কাজগুলো শিখে নিতে পারেন। আমিও কিন্তু একটা সময় ইউটিউব দেখেই সেলাই কাজগুলো শিখেছি। আমি কিন্তু ইউটিউব দেখে এত দূর এসেছি, তো আপনারাও পারবেন। তো এই যে দেখেন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে ম্যাক্সিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।